প্রিয় ছাত্রছাত্রীরা, ইজি ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4, যেটি তোমাদের জুলাই মাসে দেওয়া হয়েছিল। তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলে যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4-এর ভিডিওটি দরকার। তাহলে দেখো, চলো তাহলে আমরা কোশ্চেনটা আগে দেখে নেই কী ছিল। তাহলে দেখো, প্রথমে একে 3টে প্রশ্ন ছিল, 1, 2, 3। এরপর 2-এ ছিল 3টি প্রশ্ন এবং 3-এ একটা পাইচিত্র এবং 4-এ 2টি প্রশ্ন। তো চলো এর সমাধানগুলি তাড়াতাড়ি করে নেওয়া যাক। তাহলে দেখো, তোমাদের প্রথমে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। 1 বলা আছে -2/3 একটি এ অখণ্ড সংখ্যা, বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সি মূলদ সংখ্যা, ডি স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো, তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি মূলদ সংখ্যা। তাহলে এর কারণটা যদি বলতে চাই, তাহলে দেখো এখানে কি হবে, -2/3 এটি p/q আকারে আছে, যেখানে p = 2 এবং q = 3। এগুলো হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এবং কিউ = 3 নট ইকুয়াল টু 0। তাহলে দেখো, তোমরা ক্লাস 9-এ উঠে মূলদ সংখ্যা সম্পর্কে আরও বেশি করে জানবে, কোনগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি। তাহলে দেখো, মূলদ সংখ্যা মানে p/q আকার হতে হবে এবং কিউ অর্থাৎ নিচের সংখ্যাটা কখনো 0 হওয়া যাবে না, এবং p আর q সংখ্যা দুটি কি হইতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে দেখো, এখানে 2 আর 3 কি পরস্পর পূর্ণ সংখ্যা, এবং সংখ্যা 3 নিচের সংখ্যাটা 3 আছে, শূন্য না। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার অপশন সি মূলদ সংখ্যা। এরপর দেখো, 2 নম্বরে রয়েছে একটা ছবি রয়েছে। ছবিতে দৈর্ঘ্য দেওয়া আছে 2x² + x মিটার এবং প্রস্থ দেওয়া আছে x - 3 মিটার। তাহলে বলা আছে চিত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ থেকে ক্ষেত্রফলের পরিমাপে রাশিটির x এর সহগ হলো। তাহলে দেখো, x এর সহগ মানে কি? x এর সামনে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা হয়ে যাবে x এর সহগ। তাহলে দেখো, এর অ্যান্সার চলে আসবে কি অপশন ডি অর্থাৎ -3। তাহলে দেখো, কারণটা কি? কারণটা হচ্ছে, দেখো ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 2x² + x আর প্রস্থ দেওয়া আছে x - 3। তাহলে এই দুইটা রাশি যদি আমরা গুণ করি, তাহলে চলে আসবে 2x² + 2x³ + x² - 6x² - 3x। তাহলে দেখো, x এর সামনে কত? -3 আছে সংখ্যাটা, তাহলে -3 হয়ে যাবে এটার অ্যান্সার। এখানে আমি যোগ বিয়োগ করে আবার লিখে নিয়েছি কি হচ্ছে 2x³ - 5x² - 3x। তাহলে দেখো, x এর সামনে কত সংখ্যা আছে? -3, অর্থাৎ মাইনাস থাকলে মাইনাস শুদ্ধ আমাদের সংখ্যাটা লিখতে হবে। তাহলে x এর সহগ হয়ে যাবে -3। তাহলে অপশন ডি -3 অ্যান্সার। এরপর দেখো, 3-এ রয়েছে নিচের প্রতি জোড়া সম্পর্কগুলি থেকে সঠিক জোড়া সম্পর্কটি হলো, যেখানে a ও b মূলদ সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 এবং b নট ইকুয়াল টু 0। তাহলে দেখো, এখানে a b c d 4টা অপশন রয়েছে। প্রথমে আছে a + b = b + a, a - b = b - a, a ইন্টু b b ইন্টু a ডিভাইডেড বাই b b ডিভাইডেড বাই a + b ইকুয়াল টু b + a ডিভাইডেড বাই b b ডিভাইডেড বাই a। এখন লাস্ট অপশনটা রয়েছে a ডিভাইডেড বাই b নট ইকুয়াল টু b ডিভাইডেড বাই a - b নট ইকুয়াল টু b - a। তাহলে দেখো, এর অ্যান্সারটা হয়ে যাবে কি অপশন ডি a ডিভাইডেড বাই b, অর্থাৎ a ভাগ b নট ইকুয়াল টু b ভাগ a এবং a বিয়োগ b নট ইকুয়াল টু b বিয়োগ a। তাহলে অপশন ডি, এর অ্যান্সারটা অপশন ডি। তাহলে দেখো, তোমরা কারণটা একটু বলে দিই কেন হচ্ছে এটা। তাহলে দেখো, ব্যাখ্যাত বলা আছে ধরি a = 4, b = 2। দেখো, এখানে a b মূলদ সংখ্যা বলা আছে। আমরা যে কোনো পূর্ণ সংখ্যা, কারণ কি বললাম, p/q আকারটা কি বলে? মূলদ সংখ্যা বলে। তাহলে দেখো, এখানে 4-এর নিচে কত 1 আছে, তার মানে উপর p/q রয়েছে। তাহলে এখানে যে কোনো পূর্ণ সংখ্যায় কি হয়ে যায়? মূলদ সংখ্যা হয়ে যায়। তাহলে দেখো, a = 4, b = 2 নিয়েছি। তাহলে দেখো, এখানে 1 নম্বরে রয়েছে a + b = কত পাবো? 4 + 2 অর্থাৎ 6 পাচ্ছি। b + a 2 + 4 কত? 6 পাচ্ছি। তাহলে দেখো, a + b সমান কি পাচ্ছি? b + a। তাহলে যোগফলটা কি? দুইটাই সমান, এবং a - b। তাহলে 4 - 2 করলে 2 হচ্ছে, আবার 2 - 4 করলে -2। তাহলে এটা কি সমান পাচ্ছি না? তাহলে a - b নট ইকুয়াল টু b - a। এখন দেখো, ভাগ করলে পাচ্ছি 2 এবং b ভাগ a অর্থাৎ 2 ভাগ করলে কত পাচ্ছি? 1/2। তাহলে এই দুইটা আবার সমান না? তাহলে a ভাগ b নট ইকুয়াল টু b ভাগ a। তাহলে এই দুইটা আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। তাহলে a ভাগ b নট ইকুয়াল টু b ভাগ a এবং a বিয়োগ b নট ইকুয়াল টু b বিয়োগ a। তাহলে অ্যান্সার অপশন ডি।
দুয়ে রয়েছে সত্য মিথ্যা লেখো। 2-1 নাম্বার, একটি ঘনকের দৈর্ঘ্য ওয়াই মিটার হলে উহার আয়তন হবে 3y ঘনমিটার। তাহলে দেখো এর ব্যাখ্যাটা আগে আমি বলি। ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি ওয়াই হয় তাহলে এর আয়তন হয়ে যায় বাহুর কিউব, অর্থাৎ দেখো তাহলে কি হয়ে যাবে বাহুর কিউব ঘনমিটার, তাহলে ওয়াই কিউব ঘনমিটার, কিন্তু এখানে বলা আছে 3y হবে ঘনমিটার, তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সার বিবৃতিটি মিথ্যা। তাহলে 2-1 অ্যান্সার হয়ে যাবে বিবৃতিটি মিথ্যা। এখন দেখো 2-2 রয়েছে ছবি একটা রয়েছে এ ও বি, একটা কোণ আঁকা আছে, বলা আছে চিত্রে ও এ লম্ব ও বি। লম্ব হয়ে গেলে আমরা কি জানি লম্ব এক সমকোণ হয়ে যাবে, তাহলে এ ও বি কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে। এবং এ ও বিকে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের পূরক কোণ। তাহলে পূরক কোণ মানে আমরা কি জানি দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে ওই দুইটা কোণের তাহলে ওই পূরক কোণ বলবো। তাহলে দেখো কারণ এখানে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে বিবৃতিটি সত্য। কারণটা দেখো এখানে আমি ছবি একটা এঁকে নিয়েছি, ছবিটা এ ও বি, তাহলে চিত্রে ও এ লম্ব ও বি, তাহলে কোণ এ ও বির মান কত 90 ডিগ্রি হবে। তাহলে কোণ এ ও বি 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এটাকে যদি আমরা সমান 2 ভাগে ভাগ করি তাহলে দেখো এই কোণটা যোগ করে কত 90 ডিগ্রি পাবো। তাহলে ওখানে এটা কথাটাই লিখে রেখেছি যে কোণ এ ও বিকে সমদ্বিখণ্ডিত করলে কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি হবে, অর্থাৎ কি হবে পূরক কোণ হবে। তাহলে অ্যান্সার বিবৃতিটি কি হয়ে যাবে সত্য। এরপরে দেখো 3 নাম্বারই হচ্ছে একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে বিবৃতিটি মিথ্যা। কেন, কারণটা দেখো এখানে লিখে রেখেছি। তাহলে একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু থেকে ওই সরলরেখার সমান্তরাল একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। তাহলে দেখো আমি এই সরলরেখার যদি সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করতে বাইরে একটা বিন্দু নিলাম, তাহলে সরলরেখা একটা মাত্রই অঙ্কন করতে পারবো। যদি একটু কি হয়ে যায়, একটু বেঁকা হয়ে যায়, তাহলে এখানকার কি হবে না, এই সরলরেখার সাথে সমান্তরাল হবে না, অর্থাৎ শুধুমাত্র কি করতে পারবো একটা মাত্র সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে পারবো। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে বিবৃতিটি মিথ্যা। তাহলে তোমাদের 3 নম্বরে একটা পাইচিত্র ছক দেওয়া আছে, দেখবে তোমরা তোমাদের কোশ্চেনে তোমাদের কোশ্চেনটা পেয়ে যাবে। তাহলে এখানে খেলা এবং ছাত্রছাত্রীর সংখ্যা এই দুইটা ছক দেওয়া থাকবে, ক্রিকেট 60, ফুটবল 30, ব্যাডমিন্টন 10। তাহলে এর অ্যান্সারটা কি করে হবে এটা আমি এখানে লিখে রেখেছি। দেখো তোমাদের অ্যান্সারটা কি করে লিখতে হবে, তাহলে 3-এর অ্যান্সার দিয়ে কি মোট ছাত্রছাত্রীর সংখ্যা লিখে নেবে আগে। তাহলে দেখো মোট ছাত্রছাত্রী প্রথমে কত 60 জন, তারপর 30 জন, তারপর 10 জন, সবগুলোই কি হবে যোগ হয়ে যাবে। তাহলে টোটাল পাবো কতজন 100 জন। তাহলে এখানে এরকম একটা ছক বানিয়ে নেবে। তাহলে খেলা প্রথমে লিখবে, তারপর ছাত্রছাত্রীর সংখ্যা লিখবে, তারপর ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে দেখো ছাত্রছাত্রীর সংখ্যা তোমাদের কোশ্চেনেও শতকরায় থাকবে, তোমরাও শতকরায় লিখে নেবে। এরপর একটা ছক বানাবে নতুন করে ছাত্রছাত্রীর সংখ্যা ভগ্নাংশে, তাহলে এখানে ভগ্নাংশ মানটা লিখবো, এবং কি কেন্দ্রীয় কোণ যেখানে ব্র্যাকেটে লিখে নিবে 360 ডিগ্রি এর অংশ। তাহলে দেখো ক্রিকেটে প্রথমে 60 ছিল, ফুটবলে 30, ব্যাডমিন্টনে 10, এটা আমি লিখে নিয়েছি। এখন দেখো ছাত্রছাত্রীর সংখ্যা ভগ্নাংশে কী করে লিখবো, অর্থাৎ 100-র মধ্যে টোটাল কতজন আছে ক্রিকেট পছন্দ করে এরকম কতজন ছাত্রছাত্রী আছে। তাহলে 100/60/100, এখানে 30/100, এখানে 10/100, অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে আমরা কি করব ভাগ করব। তাহলে দেখো 360-এর অংশ বের করতে হবে। এখন 360 60/100টা 360-এর কত অংশ, তাহলে দেখো এটাকে কি করতে হবে 360 দ্বারা গুণ করতে হবে। তাহলে 60/100 ইন্টু 360, 30/100 ইন্টু 360, 10/100 ইন্টু 360। এখন দেখো কাটাকাটি করতে হবে। দেখো আমি 0 দুইটা কেটে দিয়েছি, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে এটা যদি 6 দিয়ে আমরা 36কে গুণ করি তাহলে পাবো 216 ডিগ্রি। তাহলে এখানেও ঠিক দুইটা শূন্য কেটে দিয়ে 3 দিয়ে 36কে গুণ করলাম, পাচ্ছি কত 108। এখানে 10 অর্থাৎ 0 কাটলে কি জাস্ট 36 পড়ে থাকে, তাহলে এটা পাচ্ছি 36 ডিগ্রি। তাহলে এখন এই যে তথ্যটা আছে এই তথ্যের আমরা কি আঁকবো, পাইচিত্র আঁকবো। তাহলে দেখো পাইচিত্র আঁকার জন্য তোমাদের কাটা কম্পাসের সাহায্যে একটা আগে বৃত্ত এঁকে নিতে হবে। আশা করি তোমরা সবাই বৃত্ত অঙ্কন করতে পারো। তাহলে দেখো বৃত্ত আঁকার বা জন্য কি কি লাগবে, তাহলে একটা কাটা কম্পাস, একটা চাঁদা, আর একটা স্কেল আর রুল লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা আগে বৃত্তটা এঁকে নেবে, বৃত্তটা আঁকার পর একটা সোজা দাগ নিয়ে নেবে। এরপর দেখো আমাদের প্রথমে আছে কত ডিগ্রি, 216 ডিগ্রি। তাহলে 216 ডিগ্রি আমরা আঁকবো। আমি একটু দেখিয়ে দিই কি করে আঁকবো 216 ডিগ্রি। তাহলে দেখো তোমরা এখানে সোজা দাগটার এখানে বসানোর পর দেখো আমাদের তো চাঁদা কত 180 ডিগ্রি পর্যন্তই আছে। তাহলে 216 ডিগ্রি, তাহলে 216 ডিগ্রি আঁকার জন্য প্রথমে তোমরা এখানে একটা কি করবে 180 পর্যন্ত নিয়ে নেবে। তাহলে 180 এখানে সোজাসুজি 180, তাহলে এখানে দাগের সাথে সোজাসুজি মেলাবে। তাহলে দেখো এখানে 180 হচ্ছে এখানে
এরপর চাঁদাটা ঘুরিয়ে নেবে, দেখো চাঁদাটা এখানে এরকম করে বসিয়ে নেবে, এখান থেকে এটা আর এটা 90 ডিগ্রিটা মেলাবে। এরপর দেখো 180 সাথে 36 যোগ করলে কত হচ্ছে 216, তাহলে এখান থেকে 36 ডিগ্রি নিয়ে নেবে। 36 কোথায় দেখো, আমরা নিচের দাগটা নিচ্ছিলাম 0 10 20, এখান থেকেও 0, ঠিক আছে, তাহলে এখানে 0 10 20 30, এখানে 35 আর এখানে 36, তাহলে এখান থেকে এই পর্যন্ত দাগ দিয়ে দিবে, তাহলে শুধু বৃত্তটা দাগ দেবে। তাহলে এরপর আমাদের কত ডিগ্রি আঁকতে হবে 108, তাহলে তোমরা এই দাগ থেকে কত এঁকে নেবে 108 ডিগ্রি এঁকে নেবে। তাহলে এখানে এখানে দাগ বসাইলাম, তাহলে দেখো এখানে 70 80 100, এই যে 5 6 7 8, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 108, 5 6 7 8, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে এখানে যোগ করে দেবে, শুধু বৃত্তটা পর্যন্ত যোগ করবে, আর বাকিটা এমনিতেই কত আছে দেখো, বাকিটা আছে 36 ডিগ্রি, এমনিতেই কত হয়ে যাবে 36 হয়ে যাবে। আমি একটু চেক করে নিই, 35 36, এই দেখো 36, ঠিক আছে। হ্যাঁ, যে এগুলা দাগ দিয়ে নেব ছোট ছোট করে, এই একটা কোণ, তারপর এখানে একটা কোণ, তারপর এখানে একটা কোণ। তাহলে আমরা প্রথমটা পাইছি 216 ডিগ্রি, তারপর একটা 108 ডিগ্রি, এরপর একটা হচ্ছে 36 ডিগ্রি। এরপর এই যে বড় অংশটা কি আমাদের লিখে নেবে, বড় অংশটা হচ্ছে আমাদের কি ক্রিকেট, কি বড় অংশটা 216 ক্রিকেট, ফুটবল আর হচ্ছে ব্যাডমিন্টন, তাহলে এখানে লিখে দিব ক্রিকেট, এটা কি ক্রিকেট, এটা কি আমাদের ফুটবল, আর এটা আমাদের কি ব্যাডমিন্টন, ঠিক আছে। এরপর হয়ে গেল তোমাদের পাইচিত্র। পাইচিত্র শেষ যাওয়ার পর 4 দাগে রয়েছে 1 4 রাখ x/2 = 1/2x + 1 হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে x/2 + 1/2 x/2 = 1/2x + 1, এটা আমি লিখে নিয়েছি। তাহলে দেখো এখানে x এর মান বের করবো আমরা, x = কত, x এর নিচে 2টা কি আছে গুণ আছে, ভাগ আছে, এদিকে গেলে কি হবে গুণ হবে। তাহলে দেখো, তাহলে 2 দিয়ে এই সংখ্যাটাকেও গুণ হবে, এই সংখ্যাটাকেও গুণ হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে উপরে 2/2x + 2 হয়ে যাবে। এরপর দেখো x = তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে 1/x + 2, তাহলে 1/xটা কি আছে যোগ আছে, এদিকে আসলে কি হবে বিয়োগ। তাহলে দেখো এখানে x একদিকে নিয়ে আসি, তাহলে x - 1/x = 2, তাহলে x - 1/x এর মান পাইলাম 2। তাহলে দেখো এখন সুতরাং যার মান নির্ণয় করতে বলছে ওই সংখ্যাটা ওই রাশিটা লিখে নিয়েছি, তাহলে x³ - 1/x³। তাহলে দেখো a³ - b³ এর কি সূত্র, a - b তে হল +3ab * a - b, তাহলে এখন a - b অর্থাৎ x - 1/x এর মান আমাদের জানা আছে কত 2, তাহলে 2 তার কিউব +3, দেখো এখানে x কেটে যায় উপর নিচে, তাহলে x - 1/x এর মান আবার কত 2, তাহলে 3 × 2, তাহলে কত হচ্ছে এখানে 2 এর কিউব মানে কত 8, আর প্লাস 3 × 2 কত 6, তাহলে 8 আর 6 যোগ করলে কত 14, তাহলে এটা হয়ে যাবে এর অ্যান্সার। এরপর দেখো 4 2 নম্বরে রয়েছে ভাগ করো m² - 5m + 6k m - 3 দিয়ে। তাহলে দেখো m - 3 যেভাবে আমরা ভাগ করে লিখে নিয়েছি m - 3, তাহলে এখানে m² - 5m + 6, তাহলে দেখো প্রথমে আমাদের m² রাশিটা মিলাইতে হবে, তাহলে m দিয়ে গুণ করতে হবে, তাহলে m² মাইনাস কত m দিয়ে গুণ করলে m² -3m, তাহলে m² -3m, কারণ আমরা বিয়োগ করি, তাহলে এটা কি চিহ্ন পরিবর্তন করতে হবে, এখানে প্লাস আছে এখানে কি মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এটা লিখতে হচ্ছে না। তাহলে দেখো এখানে -5m + 3m, তাহলে কত -2m পাচ্ছি, প্লাস একটা 6 পড়ে আছে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন তাহলে এখানে আমরা মাইনাস সাইন বাদ দেবো। তাহলে দেখো এখন 2m মেলাতে হবে, তাহলে 2m মেলানোর জন্য কত এই রাশিটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে -2, তাহলে -2m
মাইনাস মাইনাস প্লাস 3, 3 দুগুণে কত 6, তাহলে 2m মাইনাস 2m প্লাস 6, তাহলে এখানে কত বিয়োগ করলে কত, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে দেখো এখানে প্লাস 2m মাইনাস 2m, এখানেও প্লাস 6 মাইনাস 6, তাহলে কত 0, তাহলে অ্যান্সার নির্ণয় ভাগফল m মাইনাস 2, তাহলে এটা হয়ে যাবে আমাদের ভাগফল। তাহলে এখান থেকে তোমাদের শেষ হয়ে গেল পার্ট 4 এর অ্যান্সারগুলো।